আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝে গেছো কেমন ধরনের ব্লগ হতে চলেছে। হ্যাঁ, আশা করছি তোমাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখো। তো এই যে যাচ্ছি, এখন অনেকটাই সকাল। তো যাওয়ার পথে না একটা ইটভাটা পড়ে, তো সেটাই তোমরা দেখতে পেলে। আর চলে এসেছি ফুলবাজারে। এখন কিন্তু অনেকটাই সকাল, এখন বাজে সকাল 8টা। আমার কথা ছিল যে সকাল 6টার সময় এখানে আসবো, তো সকালবেলায় আসলে কি হতো বুঝতেই পারছি। যাই হোক, কোনো ক্রমে আমার না ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। দেরি হয়েছে, আমার মেয়ে আমাকে ডেকে দিয়েছে। আমি জানি না, আমার স্পেশাল দিনগুলোতে মানে যেদিন আমার খুবই, খুবই দরকার, আমার সকাল, সকাল উঠতে হয়, আমার যখন ঘুমটা ভাঙে না, আমার মেয়ে আমাকে ডেকে দেয়। কি আর বলবো, সত্যিই ভগবান আছে। এখানে ফুল তো এখন সেরকম এসে পারেনি বাজারে, তো আমার তো কিছু করার নেই। আমার তো দেরি করলে চলবে না, ওদিকে বাড়িতে গিয়ে আমার সংসারের কাজগুলো করে, রান্নাবান্না করে, খাওয়া-দাওয়া করে তারপরে বেরোতে হবে। এখানে গোলাপ ফুল দেখেছিলাম, ভাবলাম এখান থেকেই নিয়ে নিই। আর আমার গোলাপ ফুলের ডাল তো এমনিও কাটতে হবে, সেই জন্য আমি বরকে বললাম চলো এই কাঁটাগুলো আছে না, ডাল কাটা, এই গোলাপগুলোই নিই। এগুলো একটু কম নিচ্ছে মানে দামে। ওগুলো যেগুলো ডাল আছে সেগুলো 10 টাকা করে পিস চাচ্ছিল, আর এইগুলো একটু কম চেয়েছিল। তো আমি ভাবলাম এইগুলোই নিয়ে নিই, যেহেতু আমার কাটতে হবে ডাল। আর কটা ফুল বেশি পরিমাণেই নিয়েছিলাম, গাজরা করব বলে। তো বেশ কটা ফুল নিয়েছি। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে জিপসি। আমার কিছু জিপসি ফুল লাগবে। কিছুতেই জিপসি ফুল আমি পাইনি পুরো মার্কেটটা ঘুরে। যেহেতু ফুলের মার্কেট এখনো সেভাবে বসেনি, তো এই কাকুটার কাছ থেকে আমরা যখন যাই, এই কাকুটার কাছ থেকে আমরা হচ্ছে বাড়ির জন্য মালা গাঁথি। মানে ইনি হচ্ছে মালা গেঁথে দেয় ঠাকুরের ফুল দিলে। তো এই কাকুটা চেনাশোনা হয়ে গেছে, তো আমি রিকোয়েস্ট করলাম যে আমার কিছুটা জিপসি ফুল দেবে ওখান থেকে। ওটা হচ্ছে বিক্রির জন্য নয়, বলল যে ঠাকুরের জন্য মালা গাঁথা হয়, তার মধ্যে ঠাকুরের জন্য বলবো না, বিয়ের মালা গাঁথা হয়, সেই জন্যই। তো রিকোয়েস্ট করার পরে কিছুটা জিপসি আমাকে দিল। তো থ্যাংক ইউ কাকুকে অনেক, অনেক। না হলে আজকে আমাকে জিপসি না নিয়েই বাড়ি ফিরতে হতো। তো ফুল নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমার বর ফোন করেছে, যে হবে আমার মডেল, আমারই পরিচিত একজন, তাকে আমি মডেল হিসেবে নিয়ে যাব। তো ক্লাসে চলে এসেছি দেখো, আর আমার সাজানো হয়ে গেছে। কি বলবো, 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে আছি মানে আমার মডেলকে সাজিয়ে নিয়ে। এখন সাজানো হয়ে গেছে, শুধু হচ্ছে আমরা এখন টিফিন করব। আর এদিকে সবাই ব্যস্ত সবার মডেলকে সাজানো নিয়ে। তো ক্লিপটা খুলতেই আমি ভুলে গেছিলাম, ক্লিপটা খুলে দিচ্ছি। তোমরা দেখো আমার মডেলকে কেমন লাগছে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি হচ্ছে, আমার এটা স্বপ্ন ছিল যে আমি ব্রাইডাল মেকআপ কোর্স করব। তো স্বপ্ন সত্যি হয়েছে আমার। শুধু একটা পরীক্ষা আমার বাকি আছে, সার্টিফিকেটটা দেবে, তারপরে একদম কোর্স কমপ্লিট হয়ে যাবে। আর এই পুরো জার্নিটার পেছনে, আমার স্বপ্ন পূরণ করার পেছনে সবথেকে বড় হাত হচ্ছে আমার হাসব্যান্ডের। তো ও পাশে না থাকলে আমি এতদূর পৌঁছাতে পারতাম না। স্বপ্ন তো সবাই দেখে, পূরণ করতে কজন পারে বলো? নিজের আত্মবিশ্বাস, নিজের সাহসিকতা, নিজের অভিজ্ঞতা এবং আমার হাসব্যান্ডের এই যে আমার পেছনে এতটা, ও আমার পেছনে প্রচুর খাটে। ও যে আমার পাশে আছে সেই জন্যই আমি এতদূর পৌঁছাতে পেরেছি। আমার পেছনে এতটা খাটে বলতে, আমার একটা ছোট বাচ্চা আছে, তাকে ও পুরোটা ক্যারি করে যেদিন আমার ক্লাস থাকে। নিজের ব্যবসা-বাণিজ্য বন্ধ করে, নিজের দোকান বন্ধ করে আমার বাচ্চাটার পেছনে টাইম দেয়। যদিও বা সেটা নিজের বাচ্চা, যতই হোক না কেন। এই যে আমি এখানে চলে আসছি, পুরোটা দিন সে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, প্রত্যেকটা ছোট, ছোট জিনিসে সে তার খেয়াল রাখে। সেই জন্য বলব, আমার এই এতটা দূর আসার পেছনে সবথেকে বড় হাত হচ্ছে আমার হাসব্যান্ডের। তো তোমরা যদি কেউ যোগাযোগ করতে চাও, তো কেউ যদি কারোর স্পেশাল দিনে খুব সুন্দরভাবে একটা মানে সাজ পেতে চাও, ব্রাইডাল মেকআপ লুক, যেকোনো ব্রাইডাল মেকআপ, রিসেপশন লুক, পার্টি লুক, সব ধরনের মেকআপ আমি করে থাকি। তো ডেসক্রিপশনে আমি আমার যোগাযোগ কন্ট্যাক্ট নাম্বারে দিয়ে দেবো, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। তো কি বলবো, আজকে তো এনার্জি একদমই লস, তবুও কি করব, আমার মডেল সে তো বললাম আগেই আমার পরিচিত, বায়না ধরেছে দাদা মেলায় নিয়ে চলো। এমনিও আমাদের আগে থেকে প্ল্যানিং ছিল এসে আজকে মেলায় যাব। তো বলছিলাম যে আমার শরীরটা ভালো লাগছে না, আজকে মেলায় যাব না, কিছুতেই না, তার আজকে মেলায় যেতেই হবে। আর আমি সাজিয়েছি, ওর খুব পছন্দ হয়েছে। তো সেই জন্য ওই সাজ নিয়েই, সাজটা রিমুভ করেনি, ও মেলায় এসেছে ঘুরতে। সবাই তো ওকে ঘুরে, ঘুরে দেখছিল। মানে আশ্চর্যভাবে যে মেলায় এইভাবে সেজেগুজে কে আসে? মানে সাজটা ঠিক ছিল। ওর যে মাথায় ফুলটা দিয়েছিল সেটা দেখেই সবাই অবাক হচ্ছিল।
তো তারপরে দেখো মেলা ঘুরেছি, খাওয়া-দাওয়া করলাম। তারপরে বাড়িতে চলে এসেছিলাম। এখন হচ্ছে মোমো খেয়েছি। মোমো খাওয়ার পরে আইসক্রিম খাবো। আইসক্রিম খাওয়ার পরে হচ্ছে আর কিছু খাইনি সেরকম। মেলাঘাটের জিনিস তো জানোই, সেরকম খেতে আমার খুব একটা ভালো লাগে না। তো এখানে বসে সবাই আইসক্রিম খাচ্ছিলাম আর সবাই মিলে মেলায় গেলে কিন্তু খুব আনন্দ হয়। আর মেলাটা অনেক বড়। মেলাটার সাথে তো তোমাদের পরিচয় করা হয়নি। এটা হচ্ছে ঠাকুরনগরের বারুণীর মেলা, আমাদের বাড়ির পাশেই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই।